ওই ওই গাছটা লিখতে কেন চাল 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 দেরি আছে ফর্মুলা আরো ফর্মুলা ইয়া লাগবে না তো খালি লারকে ইয়া করে লারকে তো হিসাবে আরো লাগে রাখি রাখলে নামাই না লারকে দিদি একবার সব সব একটু রাখুন সব তুনা দিনি মাতুস ও জালো গাছ এটাতে শিখাও বলে তাই খারা খারা দেখ কেমনে পাকায় জানি বুঝতে দিতে একেবারে সবকিছু দিব উনি জানে সব কিছু দিব সবকিছু এনে জাল দেব কষাবো কষা দিব তারপরে আনে তুমি তারপরে গরম পানি দিয়ে চাল দিয়ে দিই তারপরে দিয়া তারপরে লাইরা ফেরা এই মশলা কত দিন মাংস কত দিন মশলা কয় পারবা কত আটা খায় কত রসুন খায় নাইরা জানি না আর মাছ সারা দিলে কি হইব তো পারিবারিক ব্যাপার থেকে মশলা দিছে হ্যাঁ শুধু হোটেল হইলে এই যে 20 কেজি গোস পাকাইতাম যে মশলা দিছে সর্বনিম্ন 20 কেজি গোস পাকাইতাম হোটেল হইলে এই মশলা দিই প্রতি কেজিতে 100 গ্রাম আটা খায় 80 গ্রাম রসুন খায় মশলা ওই কম কম হ্যাঁ মনে হবে বেশি দিয়া লাগছে এই মশলা দিয়ে 20 কেজি গোস পাকাইতা বৃষ্টি পাকাই এমন সময় যায় কাস্টমার চাপ হ্যাঁ করে মশলা যায় বেশি হইছে না এমন সময় যায় কাস্টমার চাপ করে যায় খালি গরম পানি আর পেয়ারা খালি কোন রকম 8-10 কেজি যেমন এই যে গুস্ত বেশি কি পাও যেমন বড় বড় আটা পাও মুইয়া পাও বাসা গুস্ত নিলে তাকে সময় পায় না 8-10 কেজি গোস্ত কালারটা হইছে কি জোর আর আপনি কালার আছে ভাই ওরা যাইতে না হ্যাঁ এই দিলে পরে আর কালার ইয়া করে কি পানি গাও ঠিক আছে আমি 20 জন 50 জনের রান্না ভাগ করে আনলাম আমরা 15 জনের রান্না দুনিয়া রান্না দে লেবু টেবু দিয়া ভাই লাগা দিছেন দি ভাই খালো দেন দাও ভাই লাগিয়ে দিছেন দি দেন দেন কত লাগবে ভাই মাসুদ ভাই ভাই টাকান আসলে রে ভাইয়া